আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আমার অনেক সুন্দর একটা দিন আপনাদের সাথে শেয়ার করব। আমার সকালের ঘুমটা ভাঙে আমার বোনের কলে, বিকজ ও লাইফের ফার্স্ট শুট করতে যাচ্ছে আর আমাকে বলেছে এই শুটে ওকে গাইড করাই লাগবে। সো ঘুম থেকে উঠেই বেয়ার ফেসে চলে গেলাম, ইভেন ময়শ্চারাইজার ক্রিমও আমি ইউজ করিনি। তো মাহিন নিজের প্রথম শুটে আমাকে নিজের অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়ে গিয়েছে ওর ব্যাগগুলো ক্যারি করার জন্য। শুট করতে বেশি টাইম লাগেনি, আমরা খুবই তাড়াতাড়ি বাসার দিকে চলে যাই। আর বাসার গ্যারেজে যেতেই দেখি যে আমরা গতকাল রাতে কিছু কম্বল অর্ডার করেছিলাম, সেগুলো নিয়ে এসেছে। আমাদের মধ্যে অনেকেরই কিন্তু শীতকাল সব থেকে প্রিয় সিজন, বাট অনেকের জন্য কিন্তু শীতকাল আনন্দের হয় না। তাই এত তীব্র শীতে যে সকল মানুষ অনেক কষ্ট পাচ্ছেন তাদের জন্য আমাদের ফ্যামিলির পক্ষ থেকে এটা ছোট একটা উদ্যোগ। তো তারপর আমরা বাসায় উঠে যাই, গিয়েই দেখি বাসায় জেভিকো কোম্পানির নতুন টিভি এসেছে। সেটা হচ্ছে 65 ইঞ্চির। নতুন টিভির কথা আমাদের কারোরই জানা ছিল না, ফাহিম ভাইয়া হঠাৎ করেই পাঠিয়ে দিল। এতদিন এর থেকে ছোট টিভি ইউজ করে এর চেয়ে বড় টিভি আসাতে হঠাৎ করে সিনেমা হল মনে হচ্ছিল। আসল কথা হচ্ছে বাসার মধ্যে নতুন জিনিস আসলে কার না ভালো লাগে। নতুন টিভি লাগানোর সাথে সাথেই আমরা টিভি দেখতে বসে যাই। এন্ড জেভিকো কোম্পানির টিভিটার স্ক্রিন খুবই ব্রাইট এন্ড ক্লিয়ার। এখন থেকে ফুল ফ্যামিলি মিলে রাত জেগে নেটফ্লিক্সে মুভিও দেখা যাবে। সো থ্যাঙ্কস টু মাই ব্রাদার এন্ড থ্যাঙ্কস টু জেভিকো। বিকেলের দিকে আমার একমাত্র বেয়াই মানে মানজিয়া ভাবির একমাত্র ছোট ভাই আমাদের সবার জন্য নুডলস রান্না করেছিল এন্ড ও নুডলসটা অনেক বেশি মজা। দেন সন্ধ্যার পর আমার বন্ধুর সাথে আমার বাইরে যাওয়ার কথা ছিল। যেহেতু আমি রেডি হচ্ছিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে মোস্টলি রেডি হয়ে থাকি। যেহেতু শীতকাল, বেশি করে সিরাম এন্ড ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম। দেন সানস্ক্রিন অ্যাপ্লাই করে আমি আমার মেকআপ স্টার্ট করব। আমার মেকআপের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কনসিলার। আমি আমার ফুল ফেসে মেকআপ করি না, জাস্ট স্কিনের ডার্ক এরিয়া গুলোতে কনসিলার অ্যাপ্লাই করি। আর টার্ট কনসিলারের মিডিয়াম স্যান্ড শেডটা ইউজ করলে আমার স্কিনের কালারটা একদম চলে আসে। আমার ব্লাশ অনেক বেশি পছন্দ এন্ড আমি রেয়ার বিউটির হ্যাপি শেডের এই লিকুইড ব্লাশটা ইউজ করেছি। দেন আমার ফেসের সব লিকুইড প্রোডাক্ট গুলো আমি শার্লেট টিলবারের এই কম্প্যাক্ট পাউডারটা দিয়ে ভালোভাবে সেট করে নিব। আইব্রোজ ড্র করা আমার জন্য মাস্ট। দেন আইব্রো পেন্সিলটা দিয়ে আমি আমার আইলাইনার লাইনেও টানি, এটা আমার নিজের স্টাইল। তারপরও আইলাইনার দিয়ে একটা টান দিয়ে নিলাম। দেন আইল্যাশে আমি অনেক ঘন করে একটু মাস্কারা দিয়ে নিলাম। তারপর একদম লাইট কফি কালার একটা লিপ লাইনার দিয়ে লিপটা ড্র করে নিয়ে ফেন্টি বিউটির এই লাইট কালার গ্লসটা দিয়ে নিলাম। কারণ লিপস আমি অলওয়েজ ন্যাচারাল রাখতে ট্রাই করি, খুবই লাইট কালার ইউজ করি। আর অলওয়েজ কিন্তু আমি এভাবেই রেডি হয়ে থাকি, আমার এই একটাই সিগনেচার মেকআপ লুক। আমি রেডি হতে হতে এর মাঝে আমার বন্ধুও চলে আসে, কিন্তু আমি আর আমার বন্ধু বের হওয়ার টাইমে কখনোই ডিসাইড করে বের হই না যে আমরা কোথায় যাব। ঠিক সেভাবেই আমরা বের হয়ে গেলাম এন্ড রাস্তায় দাঁড়িয়ে আমরা ডিসাইড করলাম যে কেননা আমরা একটা কফি ডেটে যাই। কফি ডেটে যাওয়ার জন্য আমাদের লিস্টে খুবই স্পেসিফিক কিছু প্লেসেস আছে, তো সেগুলো থেকেই আমরা ডিসাইড করে একটাতে গিয়েছি। যদিও আমি কফি লাইক করি না, আমার জীবনটা চায়ের উপর দিয়ে চলে, বাট উইন্টারে মনে হয়েছে কফি ভালোই লাগবে। সো আমরা চলে আসলাম তাবাকে। এসেই আমি আর আমার বন্ধু মিলে আমাদের পছন্দ মতো একটা সিট বেছে নিলাম। দেন আমরা চলে গেলাম আমাদের অর্ডার দিতে। এই কেকটা কিন্তু খুবই ফেমাস, সবার অনেক পছন্দের, বাট এত মিষ্টি খেতে ইচ্ছে করছিল না দেখে আমি আমার ফেভারিট চিজ কেকটা অর্ডার দিয়েছি। আর আমার বন্ধু অন্য একটা চিজ কেকই অর্ডার দিয়েছে। কেক আমার কখনোই বেশি পছন্দ না, বাট চিজ কেক আমার অনেক ফেভারিট। অর্ডার দিয়ে আমি আমার বন্ধুকে বলছিলাম যে আমাকে দেখা যাবে না এমন একটা পিকচার তুলে লিখে পোস্ট দিতে যে মাই ফার্স্ট ডেট লিখে জাস্ট 24 ঘন্টায় প্র্যাঙ্ক পোস্টটা রাখতে বলেছিলাম, কিন্তু বন্ধু আমার কথাটা রাখলোই না। তো এর মধ্যে আমাদের খাবার চলে এসেছে, মাই মোস্ট ফেভারিট চিজ কেক। আমি প্রায় এই কেকটা বাসায় অর্ডার করে খাই। আমার জীবনে এত রং তামাশা ভালোবাসা ভন্ডামি পছন্দ না বলে আমি আমার কফির উপরের ডিজাইনটা নষ্ট করে দিচ্ছিলাম। আর তারপর আমার কফিতে মন মতো চিনি মিক্স করছিলাম। তারপর হঠাৎ করে আমার বন্ধুর দিকে তাকিয়ে বুঝতে পারলাম যে সে এটার জন্য মোটেও মেন্টালি প্রিপেয়ার ছিল না। হঠাৎ করে দুই বন্ধুর রন্ধ্রে রন্ধ্রে সব মিষ্টি ফিল হওয়াতে আমরা মুখটাকে ঝাল করতে একটু তাড়াতাড়ি বের হয়ে যাই। আমার আর আমার বন্ধুর টেস্ট বাট একদম সেম, বেশি মিষ্টি আমাদের সয় না। তো তারপর আমরা বাসায় চলে যাই এন্ড বাসায় গিয়ে দেখতে পেলাম যে কম্বলগুলো ভাগ করা হচ্ছে, কারণ কিছু কম্বল ঢাকা শহরে দেওয়া হবে আর কিছু কম্বল হচ্ছে আমাদের গ্রামে নিয়ে যাওয়া হবে। ভাগ করা হয়ে গেলে রাতের মধ্যেই ঢাকা শহরের কম্বলগুলো দিয়ে দেওয়া হচ্ছিল, কারণ অলরেডি এই উদ্যোগটা নিতে একটু লেট হয়ে গিয়েছিল আমাদের। যদিও ফাহিম ভাইয়া শীতের শুরুর দিকে টিমের পক্ষ থেকে উদ্যোগ নিয়েছিল, কিন্তু এই বছরের শীতটা এক্সট্রিম, মানে সহ্য করার মতো না। বাংলাদেশে সচরাচর এমন ঠান্ডা পড়ে না, তাই পরে এটা আবার বাসার সবাই প্ল্যান করেছি। ঢাকায় কম্বল দেওয়া শেষ হয়ে গেলে কুমিল্লার জন্য যে কম্বলগুলো রাখা হয়েছিল সেগুলো একদম রাতের দিকে আমি, আম্মু, মানজিয়া ভাবি মিলে সবাই প্ল্যান করে লিস্ট করেছিলাম, কারণ লিস্ট করে ভাগ করে না রাখলে কোথায় কোথায় দেওয়া হবে সেটা নিয়ে পরে সমস্যা হয়ে যেত। আর এইদিকে মাহিরা কম্বলগুলো দেখে অনেক খুশি হয়ে গিয়েছে, কারণ সে এগুলোর মধ্যে লাফালাফি করা শুরু করে দিয়েছিল। অনেক কষ্ট করে কম্বলগুলোর উপরে উঠেছে। ফার্স্টে সে একা একা উঠতে পারছিল না, পরে সে তার দাদুর হাত ধরে নিয়ে আসে তাকে উঠিয়ে দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এন্ড আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।